ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখাইয়া দিবে। ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বললেন, হুজুর আমি আপনার কথাগুলা শুনবো, শোনার পর নিজে আমল করব, অন্যকে শোনায়া দিব। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখাইলেন। কয়টা? 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কথা, কর্ম, কাজ, নিষিদ্ধ কাজ ছেড়ে দাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। দেখেন আপনাদের এই বারেশ্বর এখানে যারা আছে, আপনাদের এই এলাকার এক ব্যক্তি হারাম খায় না, হারাম শোনে না, হারাম বলে না, হারাম পোশাক পরে না, হারাম খাদ্য খায় না, হারাম কথা শোনে না, হারাম মজলিসের বাদ দিয়েও যায় না, গান বাদ্যের মজলিসে যায় না। বারেশ্বরের মানুষ তারা অতটা গণায়ও ধরে না। আবার তার সে যে দুনিয়ার কোনো জনপ্রিয় কেউ এমনও না, কিন্তু এই লোকটা হারাম খায় না, হারাম পরে না, হারাম শোনে না, হারাম কথা বলে না, হারাম থেকে বেঁচে থাকে। এরে আপনাদের এলাকার মানুষ চিনুক বা না চিনুক, আল্লাহর খাতায় শ্রেষ্ঠ ওলি হিসাবে তার নাম। হারাম ছাড়া, হারাম ছাড়া 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন এতে খুশি থাকো, তুমি হবা মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। ভাই আজকে লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকে কত? 30 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে কত? 3000, আলহামদুলিল্লাহ। ভাই আজকে কত? 30,000, আলহামদুলিল্লাহ। আজকে সমান সমান, আলহামদুলিল্লাহ। আজকে হুজুর একটু লস আছে আজকে, আলহামদুলিল্লাহ। এই মেয়ে আপনি আলহামদুলিল্লাহ লসেও বলেন, লাভেও বলেন, ঘটনা কি? রব যা ফয়সালা করেছে এটা মেনে নিয়েছি, তাই আমি লসেও আলহামদুলিল্লাহ, 5 টাকা লাভেও, 5,000, 50,000 লাভেও বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তোমার কোনো অভিযোগ নাই। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। প্রতিবেশী রাখেন। এই বছর ঈদে আপন ভাই ভাইয়ের খবর নিছেননি? পাশাপাশি এরা ভাইয়েরা ভাইয়েরা এখন আলাদা, 5 ভাই, বড় সংসার আলাদা হয়ে গেছে, পাশাপাশি ঘর। তো প্রতিবেশী তো পরে, আপন ভাইয়ের খোঁজ নিছেননি? গরুর গোস্ত পাঠাইছেন রান্না করে? অফিসের কলিগদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, আপন ভাইয়ের ঘরে পাঠাইছেন সবাই? ভাই ভাইয়ে অভিমানে ভাতিজা চাচারে সালাম দেয় না। ভাতিজা চাচারে, আমার ভাইয়ের সাথে আমার অভিমান হইতে পারে, আবার ঠিক হয়ে যাবে, ভাতিজা আমারে সালাম দেয় না, জ্যাঠারে সালাম দেয় না। আরে কেন? আমার বাবা আর আমার চাচার মধ্যে তারা ভাই, ঝগড়া মান অভিমান হইতে পারে, আবার ঠিক হবে। তুমি ভাতিজা সালাম দাও না? ভাতিজা সালাম দেয়, আপন ভাই দুইজন খোঁজ নেয় না। 10 বছর ভাই ভাইরে সালাম দেয় না। আমি কি গোরান টিমের বলতেছি? প্রতিবেশীর হক, ভাইয়ের তো হক আদায় করে। আপন ভাই অফিসের বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে, ভাইয়েরা না। রাসূল বলেন আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। তো বলছিলাম আপনার সেরা একজন প্রতিবেশী ছিল আপনার ভাই, আপন ভাই। এখন আলাদা থাকেন, পাশাপাশি ঘর, একদিন কি একটু গোস্ত পাঠাইতে আপনার মন চাইলো না? 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা, আচ্ছা ওয়াদা করেন আমাদের বাপ চাচাদের মাঝে কখনো তর্ক হইলে, ভাতিজা যারা আছি আমরা তাদের সাথে রাগ করবো না, বলেন ইনশাআল্লাহ। তাদের মাঝে তর্ক চলুক, আমি আমার চাচাকে সালাম দিব, আমি আমার জ্যাঠাকে সালাম দিব, আমি আমার চাচাকে চা খাওয়াবো, আমি আমার চাচাকে খানা খাওয়াবো, বলেন ইনশাআল্লাহ। তাদের মাঝে মান অভিমান চলুক, আমরা ঠিক থাকবো। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, তাকুন মুসলিমা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা, বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, সবাই বলেন, বলেন বেশি হাসি, অধিক পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। অধিক পরিমাণে হাসা অন্তরকে কি বানিয়ে দেয়? মৃত বানিয়ে দেয়।
এই জায়গায় 1 নাম্বার কি ছিল? হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, গুনাহ ছাড়ার অভ্যাসটা ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। রমজান পরবর্তী তৃতীয় কাজ, বলেন হেদায়েতের বিপরীতে পথ ভ্রষ্টতা গ্রহণ করব না। মুসা নবীর জামানায় ব্যক্তি ছিল নাম বালআম। লাম্মা নাজালা মুসা বিল জাব্বারিনা, ইবনে কাসির আসছে, মুসা নবী জাব্বারিনদের এলাকায় অবতরণ করলো জিহাদ করার জন্য। জালেম সম্প্রদায় জানতে পারলো মুসা নবীর সাথে পারা সম্ভব না। এলাকায় এক ব্যক্তি আছে নাম বালআম, এই বালআম দোয়া করলেই কবুল হয়ে যায়। জালেমরা পরামর্শ করলো এক কাজ করি, মুসার বিরুদ্ধে গিয়ে ওই বালআমকে দোয়া করতে বলি, জিহাদও করা লাগলো না, যুদ্ধ করা লাগলো না, আমরা অটোমেটিক বিজয় লাভ করব বলি। সেজন্য মুসার ধ্বংসের জন্য বদদোয়া করে, নাউজুবিল্লাহ। যেই ভাবনা সেই কাজ। মুসা নবীর কাছে গেছে, বালআমের কাছে গেছে, বালআম মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো। বালআম কয় আমার কথা আল্লাহ কবুল করে, এর মানে কি নবীর বিরুদ্ধে কবুল? এটা তো কবুল হবেই না, উল্টা আমার ক্ষতি হবে। তুমি করো। রাজি করাইতে পারে না, এর বউরে দিয়া অর্থের লোভ দেখায়া বালআমরে রাজি করাইছে, বউ রাজি করাইছে। আরে আপনি খালি একটু কইবেন, সমস্যা কি, টাকাটা মধ্যে পাইবেন প্রচুর। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো, পাহাড়ের উপর উঠা মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো। সাথে সাথে কুকুরের মতো, শুকরের মতো জিহ্বাটা বের হয়ে গেল। কেউ কেউ লেখছে নাভি পর্যন্ত জিহ্বাটা এসে গেছে। লোকটার কাছে হেদায়েত ছিল, দুনিয়ার কাছে হেদায়েতটা বিক্রি করে পথভ্রষ্টতা গ্রহণ করছে। সূরা আরাফের 175 176 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। নবী ওই ব্যক্তির ঘটনা তাদেরকে শোনান যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, সে তা থেকে বিচ্যুত হয়ে গেল, শয়তান তার পিছু নিল, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি চাইলে তাকে অনেক উঁচু করতে পারতাম, কিন্তু সে দুনিয়া গ্রহণ করেছে, নফসের পূজা করছে, নফসের অনুসরণ করছে। তার দৃষ্টান্ত কুকুরের মতো হয়ে গেল। মাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্তের মতো। এইভাবে কুকুরের মতো জিহ্বাটা বের হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার, শয়তানে আটক ছিল কে? শয়তান কতদিন আটক ছিল? 1 মাস। শয়তানের মন মেজাজ খারাপ হয়ে গেল, কারণ 1 মাস বন্দী ছিল। এখন আম করে চেষ্টা করতেছে কেমনে ধোঁকা দেওয়া যায়। আমার ওয়াজও শুনতেছে, এখন চারদিক থেকে শয়তান দেখতেছে। 4 নাম্বার আলোচনা, রমজান পরবর্তী শয়তান থেকে সতর্ক থাকা। বলেন কার থেকে? সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। বলেন আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। সহিহ বুখারী 2032 নম্বর হাদিসে আছে, নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান আর তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখতে পাও না, ও আমগরে দেখতেছে। এখন আর এই আলোচনায় ওর মেজাজ খারাপ হইতেছে যে তুমি আর আলোচনা পাও না, 4th নাম্বারে আমার নামটাই আনতে হইল। এর মেজাজ কিন্তু খুব খারাপ। তবে হ্যাঁ, আপনারা চান দিয়েন না। এলো 4 নাম্বার। 5 নাম্বার রমজান পরবর্তী কাজ, রমজানে ইবাদত, নামাজ কম পড়ছি না বেশি? ফরজও বেশি পড়ছি, নফলও বেশি পড়ছি। এই নামাজের অভ্যাসটা রমজানের পরে ধরে রাখা। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজের সময় যুবকরা মাঠে যায়, বৃদ্ধরা ঘাটে যায়, মা বোনরা রান্নায় যায়। যুবকরা মাঠে গিয়ে সূর্য হলুদ করে আসর পড়ে, বৃদ্ধ বা মধ্যবয়স্করা বাজারে গিয়ে সূর্য হলুদ করে আসর পড়ে, মা বোনরা রান্না করতে গিয়ে আসর পড়ে।
সূর্য হলুদ কইরা। আবু দাউদের 413 নম্বর হাদিস, তিলকা সালাত